গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা, পালালো ছাত্রলীগ। আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান, যেতে হতে পারে কারাগারেও। উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিতে বললেন আসিফ নজরুল। শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিকতাবাদ বরদাস্ত করা হবে না, বললেন মামুনুল হক। ঝিনাইদহ পায়রা চত্বর আজ বিএনপির। সর্বশেষে জানবেন আমাদের বিরোধিতা যারা করেন তাদের অভিনন্দন জানাই, বললেন জামাতের আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা, পালালো ছাত্রলীগ। গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দৌড়ে পালিয়ে যান জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতা কর্মীরা। শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এই ঘটনা ঘটে। জানা গেছে কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ। কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এই সময় ছাত্রলীগের নেতা কর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন। গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেলেন তা আমরা জানি না। আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান, যেতে হতে পারে কারাগারেও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন। এই মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তিনি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর সাজার মেয়াদ অনুযায়ী সংশ্লিষ্ট আদালতের জামিন দেওয়ার এখতিয়ার না থাকায় তাকে কারাগারে যেতে হতে পারে। এ বিষয়ে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেছেন যে রোববার বেলা ১১টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান। আমরা এই মামলায় আপিলের সত্ত্বে জামিন চাইব। মাহমুদুর রহমান জামিন পাবেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার ৭ বছরের সাজা হওয়া সিএমএম আদালতে জামিন দেওয়ার ইখতিয়ার নেই। পৃথক ২ ধারায় তার সাজা হয়েছে, সেক্ষেত্রে পৃথক ধারায় সংশ্লিষ্ট আদালতে আপিল করা হবে। আমরা আপিলের সত্ত্বেই তার জামিন আবেদন করব। একই সঙ্গে কারাগারে তাকে যেন ডিভিশন দেওয়া হয় সেই আবেদনও করা হবে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়। আপনারা দেখেছেন কিভাবে এই মামলার বিচার শেষ করা হয়েছে। রায় ঘোষণা করা বিচারকের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। জানা যায়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ ৫ জনের পৃথক ২ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অপর ৩ আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদ রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া। আসামির দণ্ডবিধির ৩৬৫ ধারায় ৫ বছরের কারাদণ্ড, ৫,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরো ১ মাসের কারাগার ভোগ করতে হবে। এছাড়া একই আইনে ১২০ এর খ ধারায় ২ বছরের কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ২ ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। এদিকে উপদেষ্টার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিতে বললেন আসিফ নজরুল। উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায়ে অভিযোগ পাওয়া যাচ্ছে, এমনটা কেউ করলে তাদের পুলিশে দেওয়ার কথা বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার বেলা ১১টায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি সব কথা বলেন। আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ অনুরোধ করে আমার সঙ্গে ছবি তুলেছেন। এখন শুনছি এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায় করছেন, বিভিন্ন কথা বলে চাঁদা আদায়ের চেষ্টাও করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন বা চেষ্টা করছেন তাদের পুলিশে দেওয়ার কথা বলে এই উপদেষ্টা বলেন, কোন অবস্থাতেই আমার কথা বলে কেউ চাঁদা কিংবা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিকতাবাদ
বরদাস্ত করা হবে না, বললেন মামুনুল হক। শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খোলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, শিক্ষা কমিশন থেকে নাস্তিক, মুরতাদ ও সমকামীদের সরাতে হবে। অবিলম্বে শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাবিদ ও আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। শনিবার দুপুর 2টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার খেলাফত মজলিস এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে ছাত্র জনতা আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মামুনুল হক বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছিলেন, বাংলাদেশকে অন্য একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিলেন। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি। এদেশের সম্পদ লুট করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা লাখ লাখ কোটি টাকা পাচার করেছে, যেন বাংলাদেশে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে। এদেশের মানুষের ধর্মীয় ও অর্থনৈতিক অধিকার ছিনতাই করা হয়েছে। এদিকে ঝিনাইদহ পায়রা চত্বর আজ বিএনপির গণতান্ত্রিক পুনরুদ্ধার ও শহীদ সাব্বির হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহ বিএনপির উদ্যোগে গণসমাবেশ চলছে। ইতিমধ্যে জেলা সদরের পায়রা চত্বর বিএনপির নেতাকর্মীদের ভিড়ে ভরপুর হয়ে গেছে। শনিবার 2:30টার দিকে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাবেশটি শুরু হয়। সরজমিনে দেখা গেছে নেতাকর্মীরা সমাবেশে লাল সবুজের পতাকা ও দলীয় পতাকা নাড়াচ্ছেন। মাথাতেও বেঁধেছে দলীয় পতাকা ও লাল সবুজের পতাকা। মাথায় নানা রঙের টুপি, হাতে ধানের শীষ গোছা নিয়ে এসেছেন। সঙ্গীত শিল্পী ইথন বাবু ও মৌসুমীর গানে গানে উজ্জীবিত সমাবেশে আসা নেতা কর্মীরা। সদর জেলা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর, এখানে ঢোকার সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পায়রা চত্বর এলাকার অলিগলিগুলো লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আশেপাশের ভবনগুলোও ছাদে অবস্থান নিয়েছে অনেকে। তীব্ররোদ উপেক্ষা করে এসেছেন নারী নেতা কর্মীরাও। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান খান শিমুল। আমাদের বিরোধিতা যারা করেন তাদের অভিনন্দন জানাই, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের বিরোধিতা যারা করেন আমি তাদের অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলে এই সংগঠনের চর্চা হয়। আমরা যেটাই পৌঁছাতে পারতাম না তারা সেটাই পৌঁছে দেয়। শনিবার বেলা 11টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জামাতে ইসলামের পাবনা জেলার রুকন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আল্লাহর কাছে আরজ করি আল্লাহ এই নামটা অর্থাৎ জামায়াত অন্তত পৌঁছে গেছে, এখন এই নামটা শুদ্ধভাবে পৌঁছিয়ে দাও। পাবনার একটি ঘরও বাকি থাকবে না যেখানে আমরা তাওহীদের দাওয়াত পৌঁছাবো না। তিনি বলেন, আল্লাহর সৃষ্টি যা আছে সবগুলোকে সম্মান করতে হবে, মানুষকে মানুষ হিসেবে মনে করব এবং আল্লাহর পথে ডাকবো। তিনি আরো বলেন, বৈষম্য এখনো দূর হয়নি, সামরিক একটা স্বস্তি এসেছে। আমরা ছোটখাটো সমস্ত বৈষম্য দূর করব ইনশাআল্লাহ। আগস্ট বিপ্লব আমাদের হুদাইবিয়ার পরিবেশ সৃষ্টি করেছে। মাত্র 2 মাসের ব্যবধানে বাংলাদেশ পাল্টাবে কেউ কল্পনাও করতে পারেনি। যারা বুক পেতে লড়াই করেছে তাদেরকে শেষ দিনের জন্য আল্লাহ কবুল করুন। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।